আচ্ছা, আমি জেনারেলি কোনো কন্ট্রোভার্সি নিয়ে সেভাবে কথা বলি না, কিন্তু এটা নিয়ে বলাটা দরকার আমার মনে হলো। না মানে ভাই, এটা কি হচ্ছে? যেই সিনেমাটা রিলিজ করে গেল, সিনেমাটা 15 দিনের মধ্যে 21 কোটির ওপরে বিজনেস করে ফেললো, যে যার আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে, এরকম মনে হচ্ছে আমার। আরে আচ্ছা ঠিক আছে, যখন দেবদা যখন প্রথমবার বলল সঙ্গীত বাংলায় এসে ওই ইন্টারভিউটায়, রাহুল মুখার্জির সাথে ইন্টারভিউটা এখন অনেকেই দেখতে পাচ্ছে, অ্যাভেলেবেল আছে ইউটিউবে, আমি পারলে ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে দেবদা যে কথাটা বলেছে, প্রথমে আমার শুনে খারাপ লেগেছিলো, সব ফ্যানদের মতো আমারও শুনে খারাপ লেগেছিলো যে এটা হয়তো না বললেই হতো। মানে হয়তো যেভাবে বলেছে সেটা ভালো নয়, কিন্তু যে কথাটা বলেছে সেটাকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া করা হচ্ছে এখন, আমি এখনও মানে তারপরেও আমি মানে যখন ফ্যানরা উল্টোপাল্টা কথা বলছে, উল্টোপাল্টা মিম করছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করছে, সেই সময় আমি কিছু বলিনি। তারপরে যখন মানে সে আমার কিছু মনে হয়নি, তারপরে যখন এই রিসেন্ট একটা ইন্টারভিউ ছিল নয়নদীপের সাথে শুভশ্রী, সেখানে শুভশ্রী যেভাবে বললো, যেভাবে রিপ্রেজেন্ট করলো, সেটা আমার ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি। মানে আমার মনে হয়েছে এটা কেন, মানে এইটা কি, মানে এটা তো যে কোনো একটা সাধারণ, যে কিছু বোঝে না সেও বুঝে যাবে যে এটা ওইভাবে বলা হয়নি। কথাটা কীরকম হয়েছিল যে দেবদাকে দুটো প্রশ্ন করা হয়েছিল, যে রাহুল মুখার্জি করেছিল যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ আ প্রডিউসার যদি ধূমকেতু রিলিজ করতে হতো বা ধূমকেতু প্রডিউস করতে হতো, তাহলেও কি সেখানে কাস্টিং শুভশ্রীদি থাকতো নাকি অন্য কেউ হতো? তখন আর একটা প্রশ্ন ছিল যে তাহলে প্রথম মানে প্রমিসটার কী হতো, প্রমিস একটা ছিল সেটা নিয়ে পরে আসছি। তখন দেবদা বলছে যে ডিপেন্ড করতো, যদি আমি সুযোগ পেতাম। আমি প্রথমে এই কথাটা না স্কিপ করে গেছিলাম, পরে যখন আমি আবার এই কন্ট্রোভার্সি যখন হচ্ছে, তখন যখন আবার ইন্টারভিউটা শুনলাম, তখনই আমি দেখলাম যে দেবদা প্রথমেই কথাটা বলে দিল যে যদি আমি সুযোগ পেতাম, মানে যদি এখানে কিন্তু ডিরেক্টরের একটা কল থাকে, ডিরেক্টর কিন্তু সবার আগে কাস্টিং চুজ করার কল পায় যে আমি এই চরিত্রে কাকে ভাবছি, এই চরিত্রটায় কাকে যাবে। তাই জন্য প্রথম কলটা অবশ্যই যে ডিরেক্টর তার থাকবে, কৌশিক গাঙ্গুলি। সে যদি ওই এজটায় চায়, ওই জায়গাটায় দেব শুভশ্রীকে ম্যাচ করে, তার যদি মনে হয়, তাহলেই তারা কাস্টিং অপশান পাবে, নয়তো কোনো প্রশ্নই ওঠে না। তাই জন্য দেব প্রথমেই বলে নিচ্ছে যে যদি আমি সুযোগ পেতাম, তাহলে অবশ্যই তখন ভেবে দেখতে হতো যে কোন স্টেজে শুভশ্রী থাকছে, তার কি দুটো বাচ্চা হচ্ছে, সে কি সংসার করছে না, মানে আমরা কোন এজটাকে চাইছি। বারবার পয়েন্ট আউট করার চেষ্টা করছে যে ওই এজটা, মানে ওই সময় 10 বছর পরে এখন যে সময়টা, 10 বছর আগে অবভিয়াসলি দেব শুভশ্রী অন্যরকম ছিল, তাদের চোখে মুখের ইনোসেন্স আলাদা ছিল। এখন দেব শুভশ্রীর ইনোসেন্স সেরকম সেই সময় মতো নেই, সেটা দুজনেই জানে ভালো করে। কোনোভাবেই আবার ইভেন এখানে এরকমও আছে যে তারপরে রাহুল মুখার্জি প্রশ্ন করছে তাহলে প্রমিসটার কী হতো। মানে প্রথমত বলে রাখি, প্রমিসটা কিন্তু দেব করেনি, শুভশ্রী বলেছিল যে যদি দেব কোনোদিন প্রোডাকশন হাউস খোলে, তার প্রথম হিরোইন যেন শুভশ্রী হয়। দেব কিন্তু কোনো প্রমিস করেনি। আমি তর্কের খাতিরে মেনেও নিলাম যে দেব এটাই মেনেছে, অবভিয়াসলি তাই হয়েছে। দেবের প্রথম প্রোডাকশন ধূমকেতু, সেখানের হিরোইন কিন্তু শুভশ্রী হয়েছে। কিন্তু আমার বক্তব্য, দেব তখন বলছে, দেবকে তখন প্রশ্ন করা হচ্ছে যে তাহলে সেই প্রমিসটার কী হতো। দেব বলছে যে তুমি তো দুটো ইমোশন নিয়ে আলাদা ইমোশন নিয়ে প্রশ্ন করছো। আমি কিন্তু প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যে আমায় মানে ওই এজটাকে দেখতে হতো, যে আমি যে এজটা চাইছি বা যেরকম ইনোসেন্সটা আমি চাইছি, সেটা কি আজকে শুভশ্রীর মধ্যে থাকতো বা সেটা কি যেত? অবভিয়াসলি দেব কিন্তু প্রথমেই উল্লেখ করে দিয়েছে যে নিজে আমি যদি সুযোগ পেতাম, মানে দেব যদি সুযোগ পেত, এটা অবভিয়াসলি হতেই পারতো দেব নিজেই সুযোগ পেত না। এখন যদি ধূমকেতু হতো, হয়তো দেব শুভশ্রী কেউই সুযোগ পেত না এখন, মানে ওই কাস্টিংয়ে। কোথাও দেব এটা উচ্চারণ অবধি করেনি যে শুভশ্রীর দুটো বাচ্চা হয়ে গেছে বলে, দুটো সন্তান হয়ে গেছে বলে শুভশ্রীর ইনোসেন্স চলে গেছে। মানে আমি শুধু দেখলাম এরপরে নয়নদীপ যখন ইন্টারভিউটা করছে শুভশ্রী, নয়নদীপ কীভাবে রিপ্রেজেন্ট করলো ভাই। মানে ইউটিউবাররাও এরকম স্ক্যামবাজি করতে পারে, এরকম স্ক্যামবাজি করে, এক একজনের সাথে সামনে এক এক রকমভাবে ইন্টারভিউর প্রশ্ন করছে। আরে দেব তো কোথাওই বলেনি ও এইভাবে প্রশ্ন করছে যে আচ্ছা দেবদা যে বললো যে তোমার দুটো সন্তান হয়ে গেছে বলে তোমার ইনোসেন্স চলে গেছে, তোমার টেক কি এর ওপরে? আরে কোথায় বলেছে ভাই, কোথায় এটা বলেছে? তুই দেখা ভিডিওটা, কোথায় এটা বলেছে যে ও দুটো বরঞ্চ উল্টো কথা প্রত্যেকটা ভিডিওয়ে বলে গেছে। দেব যেখানে সোলো ইন্টারভিউ করেছে, একসাথে ট্রেলার লঞ্চ ইভেন্টে এসছে, সব জায়গায় দেব একটাই কমন কথা বলে গেছে যে ও যেভাবে সংসার চালাচ্ছে, যেভাবে দুটো সন্তানকে হ্যান্ডেল করছে, মানুষ করছে, প্লাস যেভাবে নিজের কেরিয়ারকে সামলাচ্ছে, হ্যাটস অফ, মানে ভগবান ওকে আরও দিক।
কোথায় দেব এই মানে বারবার এই কথাটা বলে গেছে। ইভেন কালকে দেবের একটা ইন্টারভিউ ছিল সিটি সিনেমার সাথে, সেখানে কিন্তু দেব একটাও ঘুরিয়ে কথা বলেনি, যা ওই ইন্টারভিউতে বলেছিল সেম কথা এখানেও বলেছে। কোথায় ভুলটা আমি তো দেখতে পেলাম না। এখন তো আমার মনে হচ্ছে মানে এটা যে ইচ্ছা করে আরও অন্য দিকে টেনে নিয়ে গেল। শুভশ্রী তারপরে স্ট্যাটাসও দিয়েছিল, ইনস্টা স্টোরিতে দিয়েছিল ওই নয়নদীপের ইন্টারভিউটা, আবার নিচে লিখেছিল ওয়েল ডান না কিছু একটা এরকম লিখেছিল, গুড নয়নদীপ এরকম কিছু একটা লিখেছিল। সেটা আবার সেই স্ট্যাটাসকে রিশেয়ার করেছে অনেকে, তার মধ্যে মৌনি রয় দেখলাম অনেকেই রিশেয়ার করেছে। হ্যাঁ আমি ভাবছি এটা কী হচ্ছে ভাই, এটা কি বাচ্চাদের মতো ঝগড়া ঝামেলা মানে কাদা ছোড়াছড়ি হচ্ছে? হ্যাঁ শুভশ্রী, আমি শিওর শুভশ্রী যখন শুভশ্রী ইন্টারভিউটা দেখলে বোঝা যাবে শুভশ্রী এমনভাবে কথাটা বললো যেন, আমি শিওর শুভশ্রী দেখেনি ইন্টারভিউটা, জাস্ট ওকে যেভাবে প্রশ্নটা করা হলো ও বললো যে আমি জানি না কীভাবে এরকম একজন সেন্সিবল মানুষ এইভাবে কথা বলতে পারে। আবার ঘুরিয়ে ফিরে সেই রাজের প্রসঙ্গে চলে এলো যে আমার হাজব্যান্ড রাজ সে তো সবসময় উল্লেখ করে, সবাই সব জানে, আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখতে পাই। মানে সিনেমা প্রমোট করা হচ্ছে, মানে তোমরা যদি সত্যি রিয়েলি লাইফে হ্যাপি থাকো সেটাকে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করার দরকার নেই। প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ধূমকেতুর প্রমোশনে এসেও তুমি রাজের প্রসঙ্গ তুলে যাচ্ছ। একটা মানুষকে 14-15 বছর ধরে তুমি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে হ্যাপি প্যারেন্টস ডে, এখনও ইউটিউবে সব অ্যাভেলেবেল আছে, হ্যাপি প্যারেন্টস ডেতে এসে শুভশ্রী অনেক কিছু বলেছিল দেবের নাম, বোঝাই যাচ্ছে 4 বছর তার জন্য কাজ চলে গেছিলো, বাথরুমে গিয়ে কান্না করে এসছে হ্যান ত্যান। আমি মেনে নিলাম, আমি তর্কের খাতিরে, আমরা কিন্তু কেউ জানি না যে দেব শুভশ্রী ব্রেকআপের পেছনে কোন ঘটনা দায়ী, আমি মেনে নিলাম দেব দায়ী, মানে তর্কের খাতিরে। কোনো দিন যদি তোমাদের ভালোবাসা ঠিক হয়, সত্যি হয়, মিউচুয়াল রেসপেক্টটা আগে তৈরি করতে হয়। সবকটা যে কোনো ভালোবাসায় তোমার প্রথম ক্রাইটেরিয়া থাকে মিউচুয়াল রেসপেক্ট। তুমি ব্রেকআপের পরে তুমি তোমার পার্টনারের নামে যা নয় তাই বলবে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে, তাহলে ভালোবাসাটা কোথায় ছিল? আর এই কয়েক বছরে ইভেন এই ইন্টারভিউটা আমি মাঝে মধ্যেই শেয়ার করি আমার ইনস্টায়, যারা আমার কাছের বন্ধু তারা জানে। ওই চাঁদের পাহাড় রিলিজের পর সুমন দেবকে ইন্টারভিউ করছিল, কমলেশ্বর মুখার্জিও ছিল, যে এই তো তোমার আনন্দ প্লাসে কালকে শুভশ্রীর একটা ইন্টারভিউ বেরিয়েছিল, সুমন দেবকে বলছে যে যেখানে বলা হচ্ছে যে শুভশ্রী বলছে যে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার কাছে খারাপ। তো দেব বলছে ও আমার থেকে বয়সে অনেকটাই ছোটো, ও যা বলে সেটাকেই যদি আমি আবার অ্যাটাক করি, উল্টো কথা বলি, তাহলে কী হলো? সেটা দরকার নেই। ও হয়তো কিছু ভেবেছে বলে বলেছে, কিন্তু আমি ওকে নিয়ে কোনো ভুলভাল শব্দ উচ্চারণ করতে পারবো না। আজ অবধিও দেব কোনো ভুলভাল শব্দ ওকে নিয়ে উচ্চারণ করেনি। ইভেন এই ট্রেলার লঞ্চ ইভেন্টে দেবকে নিয়ে তো গান বহুদিন ধরে রয়েছে, দেব নিজে বলছে এইসব কথা আগে হয়নি। এখন কালকের ইন্টারভিউতে দেব এটা বললো যে শুভশ্রীকে নিয়ে কোনো গান ছিল না, সেই লেডি সুপারস্টার গানটা শুভশ্রীকে নিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বানালো। নিজেদের প্রোডাকশন হাউসও বানাতে পারেনি, তাদের যে নিজেদের প্রোডাকশন হাউস আছে। যেখানে ইকুয়াল সম্মান দুজনকে দিতে চেয়েছে দেব, পুরো প্রত্যেকটা মঞ্চে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে, ইভেন পুজোতে যে দিতে গেছিলো সেখানেও দেখা গেছে, প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়েছে সেটা। কোনো দিন দেব যেখানে বরাবর প্রত্যেকটা বাংলা সিনেমাকে সাপোর্ট করতে বলে, সেখানে খাদানকে খাদানের প্রমোশন যখন চলছে তখন সন্তানকে প্রমোট করতে এসে শুভশ্রী আর রাজ চক্রবর্তী মিলে যেটা করেছিল সেটা নিয়েও দেব কোনো দিন কিছু বলেনি। আর সামান্য দেব কোথায় একটা, আমি যদি ধরেও থাকি সে ভুল বলেছে, সে কিন্তু ভুল বলেনি, সে কিন্তু ভুল ইন্টেনশন নিয়েও কিছু বলেনি, কারণ সে বারবার বলে এসছে যে শুভশ্রী যেভাবে সবটা সামলাচ্ছে সেটা হ্যাটস অফ। সেই কথাটাকে নিয়ে এত কাদা ছোড়াছড়ি হচ্ছে, এত কাটাছেড়া হচ্ছে, এটা কাম্য না। এটা বাংলা সিনেমায় এটা দর্শককে যেন ঠকানো হলো, এটা স্ক্যামবাজি একটা, এরকম মনে হলো। শুভশ্রী এটা বলতেই পারতো যে হ্যাঁ ও যদি কোনো বাজে ইন্টেনশন নিয়ে বলে থাকে সেটা হয়তো ঠিক নয়, সেটা ভুল। ইভেন রানা সরকার একটা জায়গায় বলছে যে দেব কিন্তু ওইভাবে বলেনি, দেব কিন্তু নিজের কথাও বলেছে যে ও নিজেও হয়তো এখন এই এজে এসে সেই সুযোগটা পেত না। শুভশ্রী নিজেও তো কত জায়গায় ইন্টারভিউতে বলেছে, রিসেন্ট ইন্টারভিউ ঘাটলেই বোঝা যাবে যে শুভশ্রী 10 বছর আগে যেসব সিনেমাগুলো করতো, কমার্শিয়াল সিনেমাগুলো, সেগুলো আজ সে করতে পারবে না। সেই রকম নাচানাচি, সেরকম গান, সেই চেহারাই তার নেই, সে নিজেই বলেছে। আচ্ছা সে যখন নিজে বলছে সেটা ঠিক, দেব তো সেই সেন্সেও কিছু বলেনি। দেব নিজের কথাও বলেছে যে আমিও পারবো না আজকে যদি আমি একটা পাগলু টু বা খোকাবু বা রোমিও করতে দেয় আমিও পারবো না, স্বাভাবিক ব্যাপার সেটা। আর আমি শুভশ্রীর অভিনয় সত্যি আমার ভালো লাগে, কিন্তু শুভশ্রীর যে জিনিসগুলো যেভাবে নিজেকে প্রমোট করে, লেডি সুপারস্টার, কেউ তাকে বলে দেয়নি লেডি সুপারস্টার। একটা গৃহপ্রবেশ আর একটা ইন্দুবালা দিয়ে আর একটা পরিণীতা দিয়ে তুমি যদি তোমাকে নিজেকে লেডি সুপারস্টার বলো, তাহলে কিছু বলার নেই। আরে দিয়ে দেখাও পরপর, কাছের মানুষের পরে একটা বাঘা যতীন দিয়ে দেখাও,
বাঘা যতীনের পরে একটা রঘু ডাকাত দিয়ে দেখাও, একটা খাদান দিয়ে দেখাও, আর বাঘা যতীনের আগে আবার গোলন্দাজ দিয়ে দেখাও, তাহলে তো বুঝবো। সুপারস্টার মেগাস্টার এমনি এমনি হয় না। তুমি যদি একটা সামান্য কথাকেই গায়ে মাখতে না পারো, একটা মানুষ তো মানে পুরো পুরো যে তার যে টাইমিংটা ইন্ডাস্ট্রিতে পুরো টাইমটাই ট্রোল হয়ে কাটিয়ে দিল, আর সেখান দিয়ে ট্রোল হয়ে নিজের ট্রোল দেখে দেখে সে সুপারস্টার মেগাস্টার হয়ে গেল। তারাই সুপারস্টার মেগাস্টার হয়। তুমি একটা কথা নিয়ে এইভাবে কাটাছেড়া করলে তাহলে তো সেটা তো কাম্য নয়। যেখানেই পারছো তুমি সেখানেই এসে মানে একজনের সুনাম করে যাচ্ছ। সবারই একটা অতীত আছে, সমাজ দুটো করলে ইশারাই কাফিয়ে। আমি কি বলতে চাইছি, সবারই একটা অতীত আছে। তো মানে তুমি একজনকে তুলতে গিয়ে আর সবাইকে, সব পুরুষকে, সব ছেলেকে নামিয়ে দিচ্ছ, সেটা তো ঠিক নয়। আমার সেটা ঠিক লাগেনি। আর সেখানে মানে যেখানে যে ওই মানুষটা প্রপার সম্মান দিয়ে গেছে তোমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইন্টারভিউতে এসে, ইভেন সোলো যে ইন্টারভিউগুলো ছিল ধূমকেতুর, সেখানেও পর্যন্ত দেব সেম কথা বলেছে। আর শুভশ্রীকে যখন বলা হচ্ছে যে দেব এই বলেছে তোমার নামে, তুমি কি বলতে চাও, তোমার ব্যাপারে এই বলেছে, যখন প্রশংসা করছে তখন শুভশ্রী কিছু বলতে চাইছে না। তখন শুভশ্রী ডিরেক্ট বলছে যে ও দেব বলেছে বলে যে আমাকে বলতে হবে এরকম কোনো মানে নেই। ইন্টারভিউগুলো আছে, আমি একটাও বাড়িয়ে নিজে থেকে বলছি না, সব ইন্টারভিউ রয়েছে ইউটিউব, যারা মানে চেক আউট করতেই পারে তারা দেখলেই বুঝতে পারবে। এটাই বলার ছিল যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। মানে এইভাবে আমরা যে বুঝেই গেছিলাম যে আর হয়তো কোনোদিন দেব শুভশ্রী আসবে না, এখন মনে হচ্ছে হয়তো না এলেই ভালো। কারণ এইরকম যদি জিনিসপত্রগুলো হয়, এরকম যদি কাদা ছোড়াছুড়ি হয় একটা সামান্য কথা নিয়ে, এখন একটা সামান্য কথাই মনে হচ্ছে। কারণ দেব তো সত্যি ওই সেন্সে কিছু বলেনি, কারণ সেম কথাই দেব কালকে আবার রিপিট করেছে গতকাল। সেখানে বোঝাই যাচ্ছে যে কোন সেন্সে সে কথাটা বলেছে। কোনোদিনই সে শুভশ্রীকে টার্গেট করেনি, সে বলেছে যে ওই চরিত্রটাই যদি সে না মানায় তাহলে আমি তাকে অন্য একটা চরিত্র অ্যাপ্রোচ করবো। এমন বলেনি যে আমি নিজেই হিরো থাকবো, কোনোদিন বলেনি। কারণ সে প্রথমেই বলে নিচ্ছে যে আমি যদি সুযোগ পাই। তো যাই হোক, পুরোটাই ভুল বোঝাবুঝি। আর এই নয়নদীপ নাকি, তাকে আমি খুব একটা ভালো করে চিনি না, সেটা আমার ভুল হয়তো। কিন্তু সে যেভাবে কথাটাকে প্রমোট করেছে, কথাটাকে বলেছে, প্রশ্নটাকে করেছে শুভশ্রীকে, সেটাও একটা বাজে দিক ইঙ্গিত করছে। যাই হোক, এটাই বলার ছিল। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।